তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো লাটি মাছ দিয়ে ডাঁটা শাকের ঘন্ট। এই ঘন্ট খেতে দারুণ স্বাদ লাগে। তো চলো বন্ধুরা, লাটি মাছ দিয়ে ডাঁটা শাকের ঘন্টটা রান্না করে দেখাই আমি তোমাদের। বন্ধুরা, এটা হলো ডাঁটা শাক, এটা হলো লাটি মাছ। লাটি মাছ দিয়ে ডাঁটা শাকের ঘন্ট বানাবো। তার জন্য আগে লাটি মাছগুলো ভেজে নিব। দিয়ে দিব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব অর্ধেক চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব অর্ধেক চামচ লবণ। ভালো করে মেখে নিব। আমার মাখানো শেষ। চুলোতে কড়াই বসে দিয়েছি। এবার দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিব। লাটি মাছগুলো 5 মিনিটের মতো ভেজে নিব। এবার উল্টে দিব। লাটি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব আমি। দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব শুকনো মরিচ, দিয়ে দিব অল্প জিরে, ফোড়ন লাল করে আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিব ডাঁটা শাকগুলো। ডাঁটা শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব কাঁচা লঙ্কা। ভালো করে এবার শাকগুলো নেড়ে দিব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেন ভালো সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। শাক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি লাটি মাছগুলো দিয়ে দিব।
শাকের সাথে ভালো করে মিশিয়ে দিব। এই লাটি মাছ দিয়ে ডাঁটা শাকের ঘন্ট দারুণ লাগে খেতে, যার কোনো তুলনা হয় না। এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরে বাটা। জিরে বাটা না দিলে ঘন্ট খেতে স্বাদ লাগবে না, অবশ্যই জিরে বাটাটা দিতে হবে। আমি একটু পর পর ভালো করে নেড়ে দিচ্ছি যেন শাকের সাথে মাছের সাথে ভালো করে মিশে যায়, তাহলে খেতে আরো স্বাদ লাগবে। আমার লাটি মাছ দিয়ে ডাঁটা শাকের ঘন্ট রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা, আমি কত সহজে লাটি মাছ দিয়ে ডাঁটা শাকের ঘন্ট রান্না করে দেখালাম তোমাদের। খুবই সহজ একটি রান্না, খেতেও দারুণ লাগে। অল্প কিছু উপকরণ দিয়ে লাটি মাছ দিয়ে ডাঁটা শাকের ঘন্ট রান্না করলাম। লাটি মাছে ডাঁটা শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, যা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। বন্ধুরা, আমার এই লাটি মাছ দিয়ে ডাঁটা শাকের ঘন্ট রান্না করা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। টাটা।